দেশটা স্বাধীন করতে আমাদের এই সেক্টর, যেখানে তিন হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, সিলেট তামাবিল থেকে আরম্ভ করে নেত্রকোনা পর্যন্ত এই যে অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, সেখানে ৩,০০০-এর বেশি নির্দিষ্টভাবে দলিল করা হয়েছে ৩,০০০ লোকের। অনেক আছে আমরা তাদের সঠিক তালিকা নেই, শহীদের তালিকা নেই। আমরা জানি ৩০ লক্ষ লোক এখানে শহীদ হয়ে গেছে এই যুদ্ধে। এই শহীদদের তালিকা কিন্তু আমরা করতে পারি নাই। এবং এই শহীদের রক্তে যে দেশ আমরা আজকে পেলাম, সেই দেশ পেতে কিন্তু আমাদের হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যে অনেক যুদ্ধ হয়েছে ছোট ছোট। এর আগে তোমরা তিতুমিরের বাঁশের কিল্লার কাহিনী শুনেছ, সূর্য সেনের কাহিনী শুনেছ, তোমরা শুনেছ যে নুরুল দিনের কাহিনী। এরা সব ইংরেজদের আমলে ইংরেজ সরকারের বিরুদ্ধে ঘোষণা যুদ্ধ করেছে, জমিদারি শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। আমরা যখন পাকিস্তান ছিলাম তখন আমাদের শিক্ষা, যেমন আমার কথাই বলি, আমি এই দেশ স্বাধীন হওয়ার পর উচ্চশিক্ষার জন্য খুব সহজেই সুযোগ পেয়েছিলাম। আমার মতন আরও 12 জন আমার সহকর্মী তারা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিল, কিন্তু পাকিস্তান আমলে সেই সুযোগটা ছিল না। সুতরাং স্বাধীন হওয়ার পরে 54 বছর বাংলাদেশ যে উন্নতি এখন আমরা অর্জন করেছি, এটা শুধুমাত্র স্বাধীনতার জন্য। এবং স্বাধীন হয়েছে দেখে আজকে বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় হয়েছে, অসংখ্য স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে স্বাধীন। এই সংখ্যাটা 71-এর আগে অনেক কম ছিল। সঠিক সংখ্যা স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই, কিন্তু সেই সংখ্যায় যে, যেমন বিশ্ববিদ্যালয়ের কথা বলো, মাত্র 3টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, তৎকালীন ইস্ট পাকিস্তানে ছিল। এখন সরকারি বিশ্ববিদ্যালয় 15টার বেশি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, প্রায় এখন প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়। একসময় হয়তো 64টা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, পাবলিক বিশ্ববিদ্যালয় 50-60-এর অধিক। এই যে উন্নয়ন, এটা সব স্বাধীনতার জন্য হয়েছে। সুতরাং সেই স্বাধীনতার জন্যই আজকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে রেল, সড়ক যোগাযোগ, ওদের অন্যান্য বিমান যোগাযোগ, এই বিমানবন্দর ইত্যাদি সব উন্নয়ন স্বাধীনতার জন্য হয়েছে। স্বাধীন হয়েছে দেখে আজকে 6টি মহাদেশে বাঙালিরা ছড়িয়ে পড়তে পেরেছে। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি এগুলি সেই সমস্ত দেশে নিয়ে যেতে পেরেছে। স্বাধীন না হলে এগুলি সম্ভব ছিল না। সুতরাং স্বাধীনতাকে আমি আমাদের নতুন প্রজন্ম যারা স্কুলে আসো তাদের কাছে একটা অনুরোধ করব যে স্বাধীনতাটাকে, এটা একটা এমন একটা বিষয় একটা মানুষকে শারীরিক, মানসিক, আর্থিকভাবে উন্নয়নের জন্য স্বাধীনতা হলো একটা পূর্ব শর্ত। স্বাধীন না হলে মানুষ তার যে হীনমন্যতা মুক্ত হতে পারে না। মানুষ তার জীবনের যে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলি স্বাধীন না হলে মানুষ সম্ভব হয় না। সুতরাং আগামী প্রজন্মে এই সমস্ত জিনিসগুলি ছোট ছোট যারা আছো, যারা স্কুল কলেজে পড়ো, তাদেরকে বলবো মুক্তিযুদ্ধ সম্বন্ধে পড়াশোনা করো। প্রচুর বই মুক্তিযুদ্ধের উপর লেখা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে সরকারিভাবে লেখা হয়েছে। ইতিহাসই যারা ভবিষ্যতে গবেষণা করবে সেখানে তথ্য পাবে। এরকম প্রচুর ব্যক্তিগত কাহিনী আছে মুক্তিযুদ্ধের কাহিনী। সব কাহিনীতে দেখবা ত্যাগ এবং তিতিক্ষার কাহিনী, জীবনের দানের কাহিনী। সুতরাং মুক্তিযুদ্ধ মানে ত্যাগের কাহিনী। মুক্তিযুদ্ধ মানে লুটপাট করে ধনী হওয়া নয়। মুক্তিযোদ্ধারা সেখানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এমন কোনো নিশ্চয়তা ছিল না যে বেঁচে আসতে পারবে। আমি 3000 মুক্তিযোদ্ধার সুনির্দিষ্টভাবে বললাম যারা মারা গেছে, এমনকি তাদের লাশ বাংলাদেশে, বেশিরভাগের লাশ বাংলাদেশে নাই, ওই পারে তাকে লাশ দাফন করতে হয়েছে। সুতরাং তাদের কথা মনে করবা, যে শহীদদের কথা মনে করবা, যে আসলটা জায়গাটা সেখানে শহীদ হয়েছিল বলেই
দেশ স্বাধীন হয়েছে। এরকম এই যে স্বাধীনতার মূল্যটা বুঝে অবশ্যই আমি অনুরোধ করব যে দেশের প্রতি ভালোবাসা নিয়ে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা জিজ্ঞেস করি এটা আবার কী, অনেক সময় মুক্তিযুদ্ধের চেতনা সিম্পল, একটা মানবিক সমাজ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কোনো ধর্মীয় বিদ্বেষ থাকবে না। আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি অন্য কোনো ধর্ম অবলম্বী, একজন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। সুতরাং এই পৃথিবীর একটা ইউনিক দেশ, যেমন ভারত একটা দেশ, ওখানে অন্ততকে 28-29টা ভাষা আছে, আলাদা আলাদা ভাষায় কথা বলে, তবুও আর একটা দেশ। অথচ আমরা এক ভাষায় কথা বলি। শুধু আবার আমাদের ওই ভাষার হলো আমাদের ঐক্যের জায়গাটা, এটা মনে রাখতে হবে। এবং এই ভাষার ভিত্তিতেই মুক্তিযুদ্ধ আসছে, এবং এটা একটা অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ মানুষকে হিংসা করবে না, সবাই মিলেমিশে এই দেশ গড়ে তুলবে। এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এমন কিছু বিশাল জটিল কোনো বিষয় নয়। যুদ্ধটা আমরা যখন করেছি সেখানে আমরা এটা দেখি নাই। আমার সাথে অনেক হিন্দু ছেলে ছিল, এই যে জগৎজ্যোতি দাস বললাম, সে হিন্দু, সিরাজ মুসলাম, তারা মারা গেছে, শহীদ হয়ে গেছে। এরকম সব শহীদের তো আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি নাই। কিন্তু এখন আমরা যদি দেশটাকে উন্নত করি, দেশের জন্য কাজ করি, দেশটাকে ভালোবাসি, এবং দেশে একটা গণতান্ত্রিক সমাজ, একটা মানবিক ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠিত করতে পারি, এবং তবেই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেওয়া হবে। ধন্যবাদ।